এই ক্লাসে আমরা শিখব কিভাবে একটা বইয়ের বা থিসিসের ইন্ডেক্স তৈরি করতে পারি। তোমরা প্রত্যেকেই হয়তো দেখে থাকবে প্রত্যেকটা বইয়ের পিছনে ইন্ডেক্স বলে কিছু পাতা দেওয়া থাকে। সেই পাতাতে এই ধরনের লেখা থাকে, এক একটা টার্ম দেওয়া থাকবে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড পেজ নাম্বার দেওয়া থাকবে এবং সেটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে এ, বি, সি, ডি এরকম করে অ্যালফাবেটিক অর্ডারে সাজানো থাকবে। তো এইটা কিভাবে করা যাবে? এটা যদি আমরা হাতে লিখে করতে চাই তাহলে এটা একটা লেবোরিয়াস টাস্ক হবে। আবার কোনো একটা জায়গায় যদি পেজ নাম্বার চেঞ্জ হয়ে যায় তখন পেজ নাম্বার যেগুলো চেঞ্জ হয়ে গেল সেগুলো খুঁজে খুঁজে আমাদের এডিট করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ইন্ডেক্স নামে একটা টুল প্রোভাইড করে, যার সাহায্যে কোনো বই বা থিসিসের ইন্ডেক্স তৈরি করা যেতে পারে। এই ইন্ডেক্সকে ইনসার্ট করার জন্য আমাদের প্রথম কাজ হবে প্রত্যেকটা টেকনিক্যাল টার্মকে বা যে টার্মগুলো আমরা ইনক্লুড করতে চাইছি ইন্ডেক্সে সেই টার্মগুলো মার্ক করতে হবে। যেমন আমি ধরো এখানে চয়েস করতে চাইছি গ্রিক অ্যাস্ট্রোনমার। এটাকে কিভাবে মার্ক করব? সিলেক্ট করব, সিলেক্ট করার পর রেফারেন্স মেনুতে যাব, তারপরে মার্ক এন্ট্রিতে ক্লিক করব। ক্লিক করলাম, দেখো এইখানটাতে একটা উইন্ডো খুলে গেছে, মার্ক ইন্ডেক্স অ্যান্ড এন্ট্রি। মেন এন্ট্রি গ্রিক অ্যাস্ট্রোনমার, সাব এন্ট্রিটা ফাঁকাই থাকে, যদি কিছু লেখার দরকার হয় লিখতে পারো, তাছাড়া দরকার নেই। এরপরে দেখো এইখানে কি কি বাটন আছে, দেখো মার্ক, মার্ক অল, ক্যান্সেল। মার্ক মানে তুমি যে টেক্সটটাকে মার্ক করেছো শুধু সেই টেক্সটটা ইন্ডেক্সে ইনক্লুড হবে, আর যদি মার্ক অল করো তাহলে এই নামে যে কটা টেক্সট আছে সব কটা টেক্সট ইন্ডেক্সের মধ্যে ঢুকবে। কেমন দেখাচ্ছি? আর্থ লেখাটাকে আমরা এন্ট্রি করব, মার্ক এন্ট্রি, মার্ক অল, যতগুলো আর্থ আছে সব কটা এন্ট্রি হয়ে যাবে। এরপরে আমরা কি করব, যে জায়গায় ইন্ডেক্স ইনসার্ট করব সেই জায়গাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করে কি করব, ইনসার্ট ইন্ডেক্স, দেখো একটা উইন্ডো খুলে যাবে। এই উইন্ডোর মধ্যে এটা হচ্ছে প্রিভিউ উইন্ডো। এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে, বুলেটেড সিলেক্ট করা আছে, এছাড়া কি আছে ফ্রম টেমপ্লেট এরকম হবে, ক্লাসিক ফরম্যাট যদি হয় এরকম ধরনের দেখতে হবে, ফ্যান্সি হলে এই ধরনের হবে, মডার্ন হলে এরকম হবে, বুলেটেড হলে এরকম হবে। ঠিক আছে, এখানে কলাম নাম্বার আছে, 4টে কলাম দেওয়া আছে, তুমি 4টে কলাম না দিয়ে যদি 2টো কলাম দাও 2টো কলামে হবে, 3টে কলাম যেটাতে রাখবে। এরপরে ল্যাঙ্গুয়েজ ওকে করে দিলাম, দেখো চলে এলো। এখানটাতে একটা সাইন রয়েছে, এই যে এই সাইন ওই মূর্ধন্যর মতো দেখতে, এটা যে জায়গাগুলো নিউ লাইন করা হয়েছে সেইটাকে ইন্ডিকেট করে। তো এটাকে ডিসঅ্যাপিয়ার করার জন্য আমরা হোম মেনুতে যাব, দেখো এই মূর্ধন্যর মতো চিহ্নটাকে ক্লিক করে দেবো, এটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ মার্ক। দেখো চলে গেছে। এইবার এর ওপরে আমরা লিখে দিলাম ইন্ডেক্স, INDEX, সেন্টার অ্যালাইন করে দিলাম। দেখো গ্রিক অ্যাস্ট্রোনমার 2 নম্বর পাতাতে আছে, আমরা ইনক্লুড করেছিলাম। বাদ বাকি যা দেখছো সব এগুলো আগে থেকে ইনক্লুড করা ছিল। এবার দেখো আর্থের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, মার্ক এন্ট্রিটা মার্ক অল করেছিলাম। তো যতগুলো পেজে আর্থ লেখাটা রয়েছে প্রত্যেকটা পেজকে এখানে দেখিয়ে দিয়েছে।